আসসালামাইকুম। আমি আবার আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্বরধ্বনি পার্ট 3। আমি মনে করি যে স্বরধ্বনির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা। যদি স্বরধ্বনি এই বিষয়টাকে বুঝতে পারে, তাহলে আমার বিশ্বাস স্বরধ্বনিতে আর কোনো সমস্যা হবে না। এটা আমি মনে করি সব স্বরধ্বনির কিওয়ার্ড বলা যেতে পারে এটা। ওকে, আমি এখানে একটা 4 অক্ষর নিয়েছি বোঝার সুবিধার্থে। আমরা যদি এটা বুঝতে পারি, ছকটা বুঝতে পারি, তাহলে আমাদের সব কিছুর কোনো সমস্যা হবে। এইটা মূলত আমাদের হচ্ছে আহ এটা একটা জাস্ট আমি তো আর্ট করতে পারি না, এটা একটা হিউম্যান স্কিল, মানুষের মাথার খুলি। এই যে আমাদের মুখটা হা করলে, কঙ্কালটা হা করলে এটা ভি আকৃতির হয়, চোয়ালটা একটা ভি আকৃতির হয়। এই যে ভি আকৃতি, এই জিনিসটা জুম জুম করে বড় করে এটা করেছি আমি অবশ্যই বোঝাতে পেরেছি। এটা মুখের চোয়ালটা এটা ঠিক বড় করে এটা এই পাশে করেছি আমরা ভি আকৃতি। ওকে, এইটাতে মোট 13টি ভাগ রয়েছে। কতটি ভাগ রয়েছে এখানে? 13টি ভাগ রয়েছে। আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমি 13টি ভাগ আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, একটু বড় হতে পারে। তো এই যে ভাগগুলো, আমরা এইটা মনে করবো একটা বাড়ি, এটা 4 তলা বাড়ি, এটা একটা। তো এটা আবার দুইটা অ্যাপার্টমেন্ট, তবে 4টা দুটো করে অ্যাপার্টমেন্ট রয়েছে। এটা আমরা আচ্ছা, দুটো করে কি রয়েছে অ্যাপার্টমেন্ট, আমরা কল্পনা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে তো এই যে এখন প্রথমে এটা হচ্ছে 4 তলা, এটা এখান থেকে উচ্চবিত্তরা, সমাজে যারা উচ্চবিত্ত শিল্পপতি, এরা হচ্ছে উচ্চবিত্ত, এরা এখানে থাকবে। এখন অ্যাপার্টমেন্ট দুইটা, একটা ফ্রন্ট সাইজ, একটা ব্যাক সাইজ। আমরা অবশ্যই ফ্রন্ট সাইজে আলো বাতাস বেশি আসে, সবাই ফ্রন্ট সাইজ থাকতে বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে উচ্চ, আবার এটা যার ফ্রন্ট সাইজ, এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে গোলাকার। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে কি উচ্চবিত্ত। তো উচ্চবিত্ত দুইটা শ্রেণী থাকবে এখানে, দুইটা ফ্ল্যাটে। একটা হচ্ছে যারা উচ্চারণ করার সময় মুখটা চ্যাপ্টা হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় মুখটা চ্যাপ্টা হবে, এরা থাকবে কোথায়? এরা সম্মুখ ভাগে থাকবে। এরা থাকবে কোন ভাগে? ফ্ল্যাটের সম্মুখ ভাগে থাকবে। আর যেগুলো স্বরধ্বনি উচ্চারণের সময় ছোট গোলাকার হবে, এরা থাকবে পশ্চাৎ ভাগে। কোথায় থাকবে? পশ্চাৎ অংশে থাকবে। ওকে, তো অর্থাৎ যেগুলো স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটটা চ্যাপ্টা হবে, এরা হবে সম্মুখ। আর যেগুলো উচ্চারণ করার সময় ঠোঁটটা গোলাপ, এটা হচ্ছে পশ্চাৎ। আচ্ছা, এটা হচ্ছে উচ্চবিত্ত, উচ্চ, তারপরে এটা হচ্ছে উচ্চ মধ্য ফ্যামিলি, এরা হবে 3 নম্বরে। আর এরপরে নিম্ন মধ্য, নিম্ন মধ্যবিত্ত, এরা থাকবে দোতলা ফ্ল্যাটে। আর যারা নিম্নবিত্ত, এরা থাকবে হচ্ছে নিম্নবিত্ত, এরা থাকবে হচ্ছে এই বেসমেন্ট ফ্লোরে। আচ্ছা, ওকে, এরা হচ্ছে নিম্নবিত্ত। ওকে, আমরা তাহলে কাঠামোটা বুঝতে পারলাম। উচ্চবিত্ত, এরা থাকবে উপর তলাতে। যারা উচ্চারণ করার সময় উচ্চবিত্তের ঠোঁটটা চ্যাপ্টা হবে, এরা থাকবে সম্মুখ ফ্লোরে আর ফ্ল্যাটে। আর যারা উচ্চারণ করতে ঠোঁটটা গোলাকার হবে, এরা থাকবে পশ্চাৎ ফ্লোরে। ওকে, এখন আমরা দেখি এই ভাগগুলো হয় সাধারণত, এই যে ভাগ করলাম, এই ভাগটা হয় এই যে মৌলিক স্বরধ্বনিগুলোর উপরে। আমি এই জন্য এখানে লিখে রেখেছি মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, আমরা একটা বিষয় দেখতে পারি, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা তো ঝামেলা। হ্যাঁ, এটা আমরা করবো কি, এটা এট ফার্স্ট ক্লিয়ার করবো আমরা। ওকে, এখন এটা বোঝার সুবিধার্থে আমরা প্রথমে দেখি স্বর অ এবং স্বর আ। স্বর অ, স্বর আ আমরা দেখবো প্রথমেই এই হ্রস্ব ই এবং দীর্ঘ ই। হ্রস্ব ই এবং হ্রস্ব উ, এই যে দুইটা হ্রস্ব ই আর হ্রস্ব উ, এই দুটো উচ্চারণ করতে গেলে দেখি হ্রস্ব ই, হ্রস্ব ই, জিহ্বাটা কি হচ্ছে? সবার উপরে উঠছে, সবার উপরে হ্রস্ব ই। আচ্ছা, একটা বিষয় আপনাদের জেনে রাখতে হবে, যদি জিহ্বাটা সবার উপরে ওঠে, তাহলে এটা অবশ্যই উচ্চ। হ্রস্ব ই অর্থাৎ জিহ্বাটা উপরে তালুকে স্পর্শ করছে। হ্রস্ব ই আর হ্রস্ব উ দুটো উচ্চারণ করতে জিহ্বা সবচেয়ে টান উপরে উঠছে, এই জন্য এটা হচ্ছে উচ্চ। তাহলে
এই হ্রস্ব ই এবং হ্রস্ব উ এরা হচ্ছে উচ্চবৃত্ত। এখন কথা হলো কারা সম্মুখে থাকবে, কারা পশ্চাতে থাকবে। এই কি আপনার উচ্চারণগুলি আমি আগে এখানে চিহ্ন দিয়ে রেখেছি। এটা উচ্চারণ করার সময় ঠোঁটটা চ্যাপ্টা হবে, এটা সম্মুখ ফ্লোরে, আর যেটা গোল হবে এটা হচ্ছে পশ্চাৎ। যেমন হ্রস্ব ই, হ্রস্ব ই আর হ্রস্ব উ। হ্রস্ব ই উচ্চারণ করার সময় ঠোঁটটা চ্যাপ্টা হচ্ছে, তার মানে অবশ্যই হ্রস্ব ইটা থাকে সম্মুখ ফ্লোরে অর্থাৎ সামনে। আবার হ্রস্ব উ, হ্রস্ব উ এটা উচ্চারণ করার সময় ওটা গোলাকার হচ্ছে, হ্রস্ব উ, হ্রস্ব উ গোলাকার হচ্ছে। তাহলে কি হ্রস্ব উটা থাকবে হচ্ছে উচ্চবৃত্তের পশ্চাৎ ফ্ল্যাটে থাকবে। ওকে, ভালো। এরপরে আসবো আমরা এ এবং ও, এই দুইটা এ এবং ও এই দুটো উচ্চারণ করার সময় এই দুটো উচ্চারণ করতে জীবাত যত টান পড়েছিল তার চেয়ে একটু কম টান পড়বে। যেমন এ ও, এ ও এত টান পড়ছে না আসলে, এই জন্য এরা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত। আচ্ছা, তাহলে আপনারাই বলুন তাহলে এ কোথায় হবে? এ এ কি হচ্ছে, এটা টোটাল চারটা হচ্ছে, তার মানে অবশ্যই এটা সম্মুখ ফ্লোরে। আবার ও উচ্চারণ সময় কি হচ্ছে, ও টোটাল গোলাকার হচ্ছে, এই জন্য এটা হচ্ছে পশ্চাৎ ফ্লোরে। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার সে নিম্ন মধ্য। নিম্ন মধ্য হচ্ছে আবার এই যে সামনে আসবো অ এবং এ, এইটা হচ্ছে নিম্ন মধ্য। একবারে নিচু উঠছে, তার চেয়ে একটু উপর থেকে নিচু উচ্চারণ করতে যেমন হয় স্যার আ, আ টোটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে একদম নিচে, আর এই এ এবং অ তার চেয়ে একটু উপরে, এই জন্য এরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। আচ্ছা, তাহলে আপনারা বলুন তাহলে কি হবে? এ, আমরা এর যুগে এটা কি হচ্ছে, এটা চ্যাপ্টা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে সম্মুখ, আর স্বর অ, অ ছোট গোলাকার হচ্ছে, অটা হচ্ছে পশ্চাৎ। আবার কি তাহলে বাকি থাকলো স্বর আ, স্বর আ। আচ্ছা, তাহলে স্বর আ এটা শোনার সময় ঠোঁটটা একদম শুয়ে যাচ্ছে, ঠোঁটটা একদম কি হয়ে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, এই জন্য স্বর আকে বলা হয় নিম্ন স্বরধ্বনি। আচ্ছা, এখানে সম্মুখ, তাহলে এটা অবশ্যই আমরা একটা মধ্য তো কয়েকটা বিষয়, এটা হচ্ছে মধ্য। সম্মুখ, মধ্য, পশ্চাৎ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তারপরে এখানে কিন্তু সাতটা হয়ে গেছে। তাহলে এই যে আমরা এই প্রত্যেকটা কথা বললাম, এটা কিন্তু জিভের কথা নিয়ে বলেছি। তাহলে বলা যেতে পারে যে জিভের উচ্চতম যে স্বরধ্বনি জিভ বা জিহ্বার উচ্চতা, উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে সম্মুখ, এক নম্বর হচ্ছে উচ্চ, দুই উচ্চ মধ্য, তিন নিম্ন মধ্য, চার নিম্ন। তাহলে আমরা কি পেলাম? উচ্চ, উচ্চ স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব ই আর হ্রস্ব উ উচ্চ, উচ্চ মধ্য এ, ও উচ্চ মধ্য, নিম্ন মধ্য এ আর স্বর অ, আর নিম্ন হচ্ছে স্বর আ। এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আচ্ছা, পেলাম একটা বিষয়। আবার জীবের উচ্চতা আর জীবের অবস্থা ভেদে আবার স্বরধ্বনি 3 প্রকার। জীবের অবস্থাতে কত প্রকার? 3 প্রকার। আবার লিখবো আমরা জিহ্বার অবস্থা, জিভের অবস্থা, অবস্থান ভেদে স্বরধ্বনি 3 প্রকার। এক নম্বর হচ্ছে সম্মুখ, 2 নম্বর মধ্য, 3 নম্বর পশ্চাৎ। সম্মুখ, মধ্য, পশ্চাৎ। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? জিভের উচ্চতা অনুযায়ী 4 প্রকার, জিভের অবস্থান অনুযায়ী 3 প্রকার। তাহলে সম্মুখ কোনগুলো? যেটা 4টা হচ্ছে এই যে সামনের অংশগুলো, এটা হচ্ছে সম্মুখ। তাহলে কি কি সম্মুখ হচ্ছে? হ্রস্ব ই, এটা সম্মুখ। তবে হ্রস্ব ই এর কি আমাদের মুখস্থ করতে হবে না, এ আর এ। আর মধ্য কোনটা? মধ্য হচ্ছে স্বর আ, মধ্য হচ্ছে স্বর আ, আর পাশে হচ্ছে হ্রস্ব উ, ও আর অ। তাহলে হ্রস্ব উ, ও আর স্বর অ, এইটা হচ্ছে পশ্চাৎ। যদি আমরা এগুলো মুখস্থ করতে যাই তাহলে আমার বিশ্বাস সেটা মনে রাখা আসলে কয়েকটি ইম্পসিবল, সব উলট পাল্ট হয়ে যাবে। হ্যাঁ, মুখস্থ রাখতে পারবো সর্বোচ্চ 1 সপ্তাহ, তারপর সব কি হবে, সব উলট পাল্ট জলে খিচুড়ি হয়ে যাবে আসলে। আচ্ছা, এরপরে আমরা 7টা এখানে আমরা ভাগ পেলাম। এবার
একটা কথা হচ্ছে একের ভিতরে 4, একের ভিতরে 3 আগে কিছু গাইড ছিল এরকম। ঠিক তেমনই আমরা এখানে কিছু বিষয় দেখব। জীবন উচ্চতা অনুযায়ী জীবের অবস্থা, আবার ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি আমরা 4 প্রকার। ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে সংবৃত। 2 নাম্বার অর্ধ সংবৃত। 3 নাম্বার অর্ধবিবৃত। অর্ধ বিবৃত। 4 নাম্বার হচ্ছে বিবৃত। বিবৃত। আচ্ছা, আমাকে একটু সংবৃত ও বিবৃত জানি। দেখো রস্য ই, রস্য ই আর স্বর আ, অর্থাৎ এই রস্যই এবং স্বরার মধ্যে পার্থক্য কি হচ্ছে? রস্যই উচ্চারণ করার সময় ঠোঁটটা সবচেয়ে কম খোলা থাকছে। ই, রস্য ই ঠোঁটটা সবচেয়ে কম খোলা থাকছে। এই জন্য যখন যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট কম খোলা থাকে, এই যেহেতু ঠোঁটের মুক্তি অনুযায়ী ঠোঁট কম খোলা থাকে, এটাকে বলে সংবৃত। আর যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে, এটাকে বলে বিবৃত। তাহলে স্বর আ, স্বর আ অর্থাৎ কি দেখা যাচ্ছে? এই যেটার সাথে পার্থক্য কি হচ্ছে? এটা নিম্ন উচ্চারণ করার সময় এই সবচেয়ে জিহ্বাটা শুয়ে যাচ্ছে আর ঠোঁটটা বেশি খুলে যাচ্ছে। আবার উচ্চ উচ্চারণ করার সময় এই তোমার হচ্ছে জিহ্বাটা সবচেয়ে উপরে উঠছে এবং ঠোঁটটা কম মানে কম লাগে, ঠোঁটটা কম খোলা থাকছে আর এটাতে বেশি খোলা থাকছে। ওকে, তাহলে এই সংবৃত হচ্ছে যেটা উচ্চটা হচ্ছে সংবৃত। অর্ধ সংবৃত এই উচ্চ মধ্যটা হচ্ছে অর্ধ সংবৃত, যেটা আমি টোটাল সকল সোজা করে লিখে দিয়েছি। আর এই নিম্ন মধ্যটাই হচ্ছে অর্ধ বিবৃত, আর এই যে নিম্নটাই হচ্ছে বিবৃত। তারপরে আমরা কি পেলাম? সংবৃত হচ্ছে রস্য অর্থাৎ এটার সময় সবচেয়ে কম থাকে। তারপরে হচ্ছে এ অর্ধ সংবৃত, তারপরে হচ্ছে অর্ধ বিবৃত, আ হচ্ছে বিবৃত। আ বিবৃত কেন? এটা ঠোঁটটা বেশি বলা স্বর আ ঠোঁটটা সবচেয়ে বেশি বলা যাচ্ছে। তাহলে এখানে আমরা ভাগ পেলাম এই যে 4টা, এর এখানে 4টা, 8টা 3টা 11টা। আর আরেকটা হচ্ছে ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনি হলো 2 প্রকার। ঠোঁটের আকৃতি। আকৃতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গোলাকৃত, আর 2 নম্বর হচ্ছে অগোলাকৃত। গোলাকৃত স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল হয়, এটা হচ্ছে গোলাকৃত। অর্থাৎ কোন ধ্বনিগুলো তাহলে আপনি বলতে পারবেন যে গোল চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ পশ্চাৎ স্বরধ্বনিগুলো হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। অর্থাৎ হ্রস্ব উ ও অ, এটা হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। আর অগোলাকৃত স্বরধ্বনি অর্থাৎ যেটা 4টা হয়, হ্রস্ব ই, এ আর এটা হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এই সফটটা যদি আমরা বুঝতে পারি, তাহলে স্বরধ্বনির 13টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা রপ্ত করতে পারবো। তার মানে আমি মনে করি নিঃসন্দেহে এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ এটা আমাদের স্টুডেন্টের কাছে এটা সবচেয়ে বেশি কঠিন মনে হয় বিষয়টাই। আসলে বিভিন্ন জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসিএস থেকে শুরু করে ক্যারিয়ার পরীক্ষা, এসএসসিতে থাকবেই, সব টোটাল বিষয় থেকে এখান থেকে প্রশ্ন থাকেই। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।